ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন হামজা চৌধুরী ও ফাহমিদুল রাম। মাত্র 1 গোলের ব্যবধানে যে বুলে হংকংয়ের কাছে ডুবল বাংলাদেশ। প্রিয় দর্শক, এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। আর এই ম্যাচে মাঠে নেমে শুরুতেই হামজার ফ্রি কিকে অবিশ্বাস্য গোলে দারুণ শুরু পায় বাংলাদেশ। তবে সেই বাংলাদেশ যেন মাঝে বাজে খেললেও শেষ মুহূর্তে বাংলাদেশি সমর্থকদেরকে উল্লাসে মাতিয়ে তুলেছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলার বুকে হংকংয়ের সমর্থকদের উল্লাস। মাঠে নেমে ম্যাচের 13তম মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে হামজা চৌধুরীর দারুণ ফ্রি কিকে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে যায়। এরপরে টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাস লড়াই। তবে প্রথমার্ধের অতিরিক্ত যোগ করার সময়ে ম্যাচের 49তম মিনিটে এভারটন ক্যামারগো দারুণভাবে গোল করে হংকংকে সমতায় ফেরায়। প্রথমার্ধে 1-1 গোলে সমতায় যায় বাংলাদেশ ও হংকং। এরপরে মাঠে নেমেই ম্যাচের 50তম মিনিটে বাংলাদেশের গোল হজম। পরপরই 75 মিনিটে আরও একটি গোল হজম বাংলাদেশের। পরপর 3 গোল হজমে বাংলাদেশ 3-1 গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে। তবে ম্যাচের 84তম মিনিটে শেখ মোরসালিনের গোলে বাংলাদেশ 1 গোলের ব্যবধানে পিছিয়ে থাকে। এরপরে ম্যাচের একদম অন্তিম সময়ে 90 মিনিট পার হবার পরে অতিরিক্ত যোগ করা মিনিটের 9তম মিনিটে শামিদ সোম গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান। বাংলাদেশি সমর্থকেরা উল্লাসে মেতে ওঠে। তবে সেই উল্লাস আর বেশিক্ষণ ধরে রাখতে পারল না, যেখানে রাফায়েল মার্কিউস ম্যাচের একদম শেষ মুহূর্তে অতিরিক্ত যোগ করার সময়ের 11তম মিনিটে গোল করে হংকংকে 1 গোলের ব্যবধানে এগিয়ে নেয়। 4-3 গোলের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। আর শেষ পর্যন্ত এই 1 গোল পরিশোধ করতে পারেনি বাংলাদেশ, হেরে যায় বাংলাদেশ। এই ম্যাচ শেষে কান্নায় যেন ভেঙে পড়লেন হামজা চৌধুরী, ফাহমিদুল রাম। মাঠে শুয়ে পড়লেন ফাহমিদুল। সত্যি এই মুহূর্তটা খুবই কষ্টকর ছিল। বাংলাদেশ যে লড়াইটা করেছে তা ছিল অসাধারণ। তবে অন্তিম সময়ে গোলরক্ষক মিতুল মার্মা বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছেন। তিনি খারাপ গোলকিপার সেটা বলছি না, তবে একটু বুদ্ধি দিয়ে তিনি গোলকিপিং করলেই বাংলাদেশ এই ম্যাচটা ড্র করত। প্রিয় দর্শক, হংকংয়ের বিপক্ষে এই ম্যাচ হেরে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপ পর্বে বাংলাদেশ গ্রুপ সি থেকে একদম তলানিতে নেমে গেল। সত্যি এই ম্যাচ শেষে বাংলাদেশি সমর্থকরা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। আর শেষ মুহূর্তে এমন গোলে ম্যাচ হেরে হামজা চৌধুরীর চেহারার দিকে তাকানোই যাচ্ছিল না। হামজা চৌধুরীর দিকে ক্যামেরা ধরতে বাংলাদেশি সমর্থকেরা যেন আরো বেশি কষ্ট পেয়েছেন।